সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে ফেব্রুয়ারিতে হরতাল অবরোধ সহ নানা কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই পার্টি দেখেন এত বড় একটা হত্যাকাণ্ড হলো, এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই, এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন তারা আরো মিথ্যা কথা বলছে যে 3000 পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। এ সময় জুলাই গণহত্যায় বেশ কয়েকজন সাংবাদিকের নামে হত্যা মামলার বিষয় নিয়েও প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। একটা ভিকটিম ফ্যামিলি কেস করেছে এবং সেই ক্ষেত্রে আমরা মোরালি ওই ভিকটিম ফ্যামিলিকে যে বলতেও পারি না যে না আপনি কেসটা করেন না। তো এই জায়গাটা আমরা মনে করছি আমরা যথেষ্ট স্বচ্ছতার ইয়েতে আছি এবং মাত্র 4 জন সাংবাদিক অ্যারেস্ট হয়েছে, বাকি আপনি দেখেন কেউ তো অ্যারেস্টও হয়নি, ঠিক না? তা আমরা চাচ্ছি যে এই কেসগুলোর মাধ্যমে কেউ যাতে হ্যারাসমেন্টের শিকার না হন। সংবাদ সম্মেলনে প্রেস এক্রিডিটেশন কার্ডের নতুন নীতিমালা প্রণয়নে সরকারের প্রস্তাবনা তুলে ধরেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এমন একটা ব্যবস্থা রাখতে চাই যাতে কোনো একটা পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, বিভাগীয় সম্পাদক এবং মোট রিপোর্টার তাদের সংখ্যার উপর ভিত্তি করে আসলে সর্বোচ্চ 30% অথবা 15 জন এরকম একটা বিধান করার সুপারিশ করা হচ্ছে। নারীদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দিনাজপুর ও জয়পুরহাটে অপ্রীতিকর ঘটনার বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপপ্রেস সচিব। নারীদের ফুটবল কোনোভাবে ব্যাহত হোক এটা সরকার চায় না। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।